সূরা তওবায় বলেছেন, মা লাকুম ইদা কিলা লাকুমুল ফিরু ফি সাবিলিল্লাহ, মা লাকুম ইদা কিলা লাকুমুল ফিরু ফি সাবিলিল্লাহ। আজকের জন্য বলছি, আজকে 12 তারিখের জন্য বলছি, আমরা যে কোটি লোক বয়ান শুনছি তাদের জন্য বলছি। আল্লাহ আমাদেরকে বলছেন, তোদের কি হয়েছে, তোদের কি হয়েছে? যখন তোদেরকে আল্লাহর দিকে ডাকা হয় তখন হিসাকালতুম ইলাল আরজি, তোরা জমিনকে ধরে বসে যাস। কি হয়েছে কথাটা? তাই শুধু যদি 16 গ্রাম বলা যায়, 16 গ্রামের টোটাল নারী পুরুষ 7 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত পপুলেশন কত আছে? 5000 হবে। 16 গ্রামটাতে 5000 হবে, হ্যাঁ না বলেন না? নারী পুরুষ 7 বছর থেকে নিয়ে মত পর্যন্ত যে কটা বেঁচে আছে 5000। মসজিদে কটা? টোটাল মসজিদে কটা? যতগুলি মসজিদ আছে 5 ওয়াক্তে, যারা জুমা পড়ে ওরা বেনামাজি, যারা শুধু জুমা পড়ে ওরা বেনামাজি, ওদেরকে নামাজি হিসাবে আনবেন না। তাহলে কটা? 5000-এ দেখা যাবে 300, আর নারী 300, 600, টোটাল 500ই ধরছি। আর বাকি যদি 600, 300, 600ই হয়, আমি 500 ধরলাম। এবারে যদি 500 হয় তাহলে 5000-এর মধ্যে 4500 কোথা গেল? কি হয়েছে তোদের? মা লাকুম, কি হয়েছে তোমাদের? ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর জন্য ডাকা হয়, হিসাকালতুম ইলাল আরজি, তখন তোমরা জমিনকে আঁকড়ে ধরে বসে যাও। এটা একটা রোগ। এবার 4500 বাদ দেন, থাকলো 500। 500 যেগুলো এইভাবে হাত বাঁধছে, দেহটা আছে মসজিদের কাতারে, মনটা আছে মার্কেটে, সেও বাতিল। কি হয়েছে তোর? তোর কি মসজিদের ভিতরে মন টিকছে না? কিছু আছে গতানুগতিক মুসাল্লি, খালি ডান দিকে সালাম ফিরে বাঁ দিকে ফিরলি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে মারবে টান। এমন টান দেবে মনে হবে যেন ওকে জেলে সেলে রাখা হয়েছিল এতক্ষণ। ছটফট, ভিতরটা ছটফট। আমাদের একটা স্বাভাবিক কথা আছে, ধরেন 5-7 জন মিলে মাদ্রাসায় ছুটি, কেউ নাই, গোটা মাদ্রাসা ছুটি, একটা মিটিং চলছে, কমিটির 20-25টা লোক আর শিক্ষকটি ডাকা হয়েছে, টোটাল 40 জন লোক আমরা এখানে আছি। রান্না টান্না হয়ে গেছে, এদিকে আজান হয়ে গেছে। তো আমাদের আপনাদের দেশে বলে কিনা আপনারা একবার হ্যাঁ না বলবেন। স্বাভাবিক একটা কথা আছে, চো নামাজটা তাড়াতাড়ি পড়ে আসি, ধীরে সুস্থে খাবো, বলে কি বলে না? হালাকি এটা বলছে না যে চো তাড়াহুড়ো করে খেয়ে দিতে নামাজটা ধীরে সুস্থ করবো। কোনটা তাড়াহুড়ো করবে? নামাজটা। আর খাবে কিভাবে? পাখা লাগিয়ে ধীরে সুস্থে। মানে ভোজনটা যেন ঠিক থাকে। আল্লাহকে আমাদের ডাকার মন চায় না। এই না চাওয়ার কারণটা কি? আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে এই না চাওয়ার কারণটা। মন লাগছে না কেন? রোজাতে লাগছে না, নামাজে লাগছে না, হজে লাগছে না, জাকাতে লাগছে না। আর যে লোকগুলো মোটামুটি টাকা দিচ্ছে, এদের আবার নামটা যদি ফলাও না করা হয় তাহলে আরেক বিপদ আছে। সে আবার কাকে দিচ্ছে? বুখারীর হাদিস আছে, সে দিচ্ছে কাকে? এ আবার এক ক্যান্সার। আল্লাহ বলছে তোদের বিষয়টা কি? আমি বিষয় খুঁজে পাচ্ছি না, বিষয় খুঁজে পাচ্ছি না। আমি मुझे मंजूर नहीं कि मैं अपनी अब शिकायत क्या करूं, लेकिन बाकी से बात आते ही तो मैं क्या करूं। 2,70,00,000 টাকা দিয়ে 3টে মসজিদ হলো। একজন মহিলা আমাকে 90 লক্ষ টাকা দান করেছেন, একজন মহিলা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হায়াতে তাইয়্যিবা দান করুন এবং তেনার সুখী জিন্দেগি দুনিয়া আখিরাতে দান করুন। তো আমি হিসাবটা নিয়ে যখন ওনার কাছে গেলাম, যে মামি আমি হিসাবটা এনেছিলাম, আপনার হিসাবটা নিলে ভালো হতো। বলছে ওটা আমি আখিরাতে নিলাম, সামনে আসবে না তুমি। আমি তো তোমাকে দিইনি, আমি যাকে দিয়েছি তার কাছ থেকে আমি বুঝে নিব টাকা, তুমি খেয়ে নাও, আমার কোনো দুঃখ নেই। আমি যাকে দিয়েছি তার
কাছ থেকে পুঙ্খানু তিলে তিলে বুঝিয়ে। তাহলে আমাদের হয়েছে কি, আমরা দানে নাই, নামাজে নাই, জাকাতে নাই, হজে নাই, সাদকাতে নাই, পর্দাতে নাই, ভালোবাসা নাই, সত্য কথা নাই, মিথ্যাতে ডুবে আছি, জুয়োতে ডুবে আছি, তাসে ডুবে আছি। সার্বিক ভাবে আল্লাহ একটাই শব্দ ব্যবহার করেছে, কি হয়েছে তোদের, কি হয়েছে তোদের। পৃথিবীর বুকে যতগুলি জাতি আছে একমাত্র মুসলিম হলো একটাই জাতি, বাকিগুলো জাতি নয়। তাদের কোনো দলিল নেই। আমাদের পেচ্ছাবে দলিল আছে, আমাদের পায়খানাতে দলিল আছে, আমরা খাবো তার দলিল আছে, কি করে তাহারক করবো তার দলিল আছে, মজলিসে কিভাবে বসবো তার দলিল আছে, সূক্ষ্ম থেকে ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত নামাজে দাঁড়াবো কিভাবে থেকে ধরে নিয়ে একবারে থুতুটা কোন দিকে ফেলবো, নামাজে থুতু এলে কোথা ফেলতে হবে, রোডে গাড়ি চালাচ্ছি থুতু এলে কোনটা ফেলবো, সালাম কে আগে দেবে, দলিল নাই। এরকম একটা জায়গা নাই। আমার নবী পেচ্ছাপখানার ভিতরেও পর্যন্ত ক্লাস ভরে দিয়েছে। আজকে বড় বড় ইউনিভার্সিটি, বড় বড় কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, 2 ঘন্টা ধরে রাষ্ট্রবিজ্ঞান পড়াচ্ছে, সমাজকে কি করে কন্ট্রোল করা যাবে। আর কম করে যখন ঘন্টা পড়ছে, ওই প্রফেসর বা প্রিন্সিপাল এসে চকচক করে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে। বেয়াদব আদব শেখাতে পারে, বেয়াদব আদব শেখাতে পারে। সাবানে যদি কয়লা থাকে তো ময়লা ছাড়বে কি করে, নিজেই তো বেয়াদব। আর আমার বিশ্বনবী পেচ্ছাপটাও শিখিয়েছেন, পায়খানাটাও শিখিয়েছেন, তারপরও এ জাতির কি হয়েছে। আমি খালি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, জাতির কি হয়েছে, এত পঙ্গু কেন। জি, আজকে আপনারা বলবেন সারা বিশ্ব জুড়ে মুসলিমদের উপর স্টিম রোলার চালাচ্ছে। এটা এক কথাই বলে দিচ্ছি, এটা তাদের ক্ষমতা বা বল নয়, মুসলমানদের আমলের ফল। এরা লাইনচ্যুত হয়ে গেছে। জি ভাই, কি হয়েছে, টোটাল কি হয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা জিনিস